যখন আপনি বুঝতে পারবেন যে আপনাদের রিলেশনশিপে অল দ্য ট্রাস্ট ইজ গন, এই সম্পর্কে কোনো বিশ্বাস বলতে কোনো কিছু বাকি নেই। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ওয়াইফের প্রতি আপনার কোনো পবিত্র অনুভূতি বাকি নেই, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ওয়াইফের চরিত্রে কলঙ্কের দাগ যে কত বেশি তার কোনো সীমানা নেই, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ওয়াইফের ব্যাপারে আপনি এমন চরিত্র দেখেছেন, তার ভেতরে এমন বিশ্বাসঘাতকতা দেখেছেন যার সঙ্গে অ্যাডজাস্ট করা, মানিয়ে নেওয়া আসলে আপনার পক্ষে আর সম্ভব নয়। আপনি আপনার চোখে আপনার ওয়াইফের এমন এমন বেইমানি দেখেছেন, এমন এমন চরিত্র দেখেছেন, এমন এমন নিমক হারামি আপনার সামনে সুস্পষ্ট প্রমাণিত হয়ে গিয়েছে এভিডেন্স সহ, যার সাথে আপনি আর লড়াই করতে পারবেন না, যে অনুভূতি নিয়ে আপনি আর বাঁচতে পারবেন না, যে অনুভূতির সঙ্গে যুদ্ধ করতে করতে আপনি ক্লান্ত, যে সম্পর্কে বিশ্বাস নাই, ভালোবাসা নাই, মায়া নাই, যাকে দেখলেই মনের ভিতরে মানসিক যন্ত্রণা শুরু হয়ে যায়, তখন বুঝে ফেলবেন প্রতিনিয়ত এমন জঘন্য অনুভূতির সাথে যুদ্ধ করে বাঁচার চাইতে একা বাঁচা, একা মরা হাজার গুণ বেশি উত্তম। ঠিক কিনা বলেন? তাহলে যখন দেখবেন বিশ্বাস নামের বস্তুটাই হারিয়ে গিয়েছে, ভালোবাসা নামের বস্তুটাই হারিয়ে গিয়েছে, মায়া নামের জিনিসটাই গায়েব হয়ে গিয়েছে, ভরসাই করা যায় না, বিশ্বাসই করা যায় না, মাথায় রাখবেন যেই বউকে দেখে আর বিশ্বাসই করা যায় না, একে যদি নিয়ে আপনি সংসার করার জন্য বারবার ট্রাই করেন, যে আপনার বিশ্বাস নিয়ে আজকে খেলেছে, কালকে যখন আপনি অ্যাডজাস্ট করে সংসার আবার করবেন, 10 মাস পরে গিয়ে এই নারী আপনাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাতেও পারে। ঠিক কিনা বলেন? কারণ যেই নারী বেইমানি করতে পারে, যে নারী আপনার বিশ্বাসে আঘাত করতে পারে, সে নারী সব করতে পারে, ট্রাস্ট মি। কারণ যে বিশ্বাস নিয়ে খেলতে পারে তার কাছে আর অন্য অন্যায় কিছুই মনে হয় না। কারণ যে বিশ্বাসে আঘাত করতে পারে সে তো কোনো ভালো ঘরের সন্তানই হতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে আগে বুঝবেন যে আপনি কি ওই সিচুয়েশনে আসছেন কিনা, যে আপনার বিশ্বাস এমন লেভেলে গেছে যে আপনি আর যুদ্ধ করতে পারছেন না, আপনার স্ত্রীর চরিত্রহীনতা এত বেশি যে আপনি আর মানতেই পারছেন না, আপনার স্ত্রীর এমন এমন কলঙ্ক আছে যা আপনি সহ্যই করতে পারছেন না, তখন গিয়ে আপনি স্টেপ নেবেন যে আপনি ডিভোর্স দিবেন কি দিবেন না, তখন আপনি সিদ্ধান্তটা ফাইনাল করবেন। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আপনি যখন দেখবেন যে আপনার ওয়াইফ অন্যায় করার পরে আপনি বুঝিয়েছেন এবং তাকে আপনি বলেছেন যে তুমি এই কাজটা আর করতে যেও না, তুমি এই অন্যায়টা আর করো না, আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না, বুঝিয়েছেন, 1 মাসও যায় নাই, আবার সে অন্যায় করতেছে। আবার বুঝিয়েছেন, তার মাকে বলেছেন, বাবাকে বলেছেন, তাকে বসিয়ে আবার বুঝিয়েছেন যে তুমি এই কাজ করতে যেও না, আমি কিন্তু আর ছাড় দিব না, সে আবার অবাধ্য হয়েছে। বারবার যদি বোঝানোর পরে অবাধ্য হয়, বারবার সালিশ করেও যদি আপনি ব্যর্থ হন, বারবার আদেশ করার পরেও যদি আপনার ওয়াইফ অবাধ্য হয় এবং প্রত্যেকবার সে ওয়াদা করে আর ভাঙবো না, কয়দিন পরে গিয়ে আবার ভাঙবে, যদি এরকম আপনার ওয়াইফ হয়ে যায়, আপনি বুঝে ফেলবেন এখানে আপনার বেশি দিন থাকা আর সম্ভব নয়। কারণ সবার সঙ্গে থাকা যায়, বন্ধুর সঙ্গে থাকা যায়, মায়ের সঙ্গে থাকা যায়, মা অবাধ্য হলেও মায়ের সঙ্গে থাকা যায়, বন্ধু কথা না শুনলেও বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখা যায়। বাট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা এমন একটা সম্পর্ক, যদি স্বামীর কথা বউ বারবার অবাধ্য করে, সব সম্পর্ক টিকে থাকলেও এই সম্পর্কটা আসলে টিকে থাকে না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? তো যখন আপনি দেখবেন যে আপনার ওয়াইফকে বোঝানোর পরেও বারবার সে অমান্য হচ্ছে, বারবার সে অবাধ্য করছে, বারবার সে অবাধ্য হচ্ছে, আপনার আদেশ মানছে না, তখন আপনি সিদ্ধান্তের দিকে এগোতে পারেন। যখন দেখবেন একটা ওয়াইফ বারবার সে অবাধ্য হচ্ছে। নাম্বার 2। নাম্বার 3, আপনি যখন দেখবেন আপনার ওয়াইফ আপনার বাসায় এসে প্রতিনিয়ত আল্লাহর বিধান লঙ্ঘন করছে, নামাজ পড়ে না, আপনি বুঝিয়েছেন নামাজ পড়বা, তাও সে নামাজ পড়তে চায় না, সে টিকটকে নেচে বেড়ায়, আপনি বলেছেন তুমি আমার ওয়াইফ, এটা আমার সেলফ রেসপেক্টের বিষয়, এটা আমার ইসলামের বিষয়, এটা আল্লাহর বিধানের বিষয়, ডোন্ট ক্রস দ্য লিমিট, পর্দা ভেঙে দিও না,
টিকটকে গিয়ে বেপর্দায় নাচতে যেও না, আমার বাসায় থেকে বেনামাজি হয়ে থেকো না, পর্দাশীল হও, নামাজি হও, আল্লাহর বিধান লঙ্ঘন করো না। হাজারবার বুঝিয়েছেন, মাসের পরে মাস গেছে, বছরের পরে বছর গেছে, তবুও সে আল্লাহর বিধান মানতে রাজি না। এরকম ওয়াইফের সঙ্গে আপনি কোনো দিনও সাংসারিক জীবনে যে সুখ, বরকত, রিজিকের যে বরকত, নেক্সট সন্তানের যে বরকত, নেক্সট সন্তানের যে সুখ, এটা আপনি জীবনেও খুঁজে পাবেন না। অতএব আপনার স্ত্রী যদি বারবার আল্লাহর বিধান লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে তালাকের বিষয়টা সিদ্ধান্ত ফাইনাল করার দরকারটা আছে না নাই? কিন্তু হাজার চেষ্টা করার পরে, অনেক লম্বা সময় পার করার পরে, তাহলে প্রথমে বললাম যদি বিশ্বাসটা একদমই হারিয়ে যায় ভেবে দেখবেন। যদি আপনার ওয়াইফকে বারবার বুঝিয়ে অবাধ্য হয় ভেবে দেখবেন। যদি আপনার ওয়াইফ আল্লাহর বিধান না মানে, পর্দা না মানে, নামাজ না পড়ে, খেদমত না করে এবং সে পরিপূর্ণ বেদিন হয়ে চলে, বারবার ট্রাই করে ব্যর্থ, আপনি ভেবে দেখবেন। 4 নাম্বার, যদি আপনি দেখেন যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার সংসারটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে যেই বাসাটা আপনার জন্য জান্নাতের নীর হওয়ার কথা ছিল, সেই বাসাটা আপনার জন্য জাহান্নামের নীর হয়ে গিয়েছে। বাসায় আসা মানেই আযাব, বাসায় আসা মানেই এমন একটা বেঈমানের চেহারা দেখা যাকে দেখলে মেজাজটা এমনি গরম হয়ে যায়। বাসায় আসা মানেই প্রতিনিয়ত মারামারি, বাসায় আসা মানেই প্রতিনিয়ত ইনসাল্ট করা, বাসায় আসা মানে প্রত্যেক দিন মানসিক চাপ। সংসারে যদি আসলে শান্তি না থাকে, মানসিক প্রশান্তি না থাকে, ওয়াইফের প্রতি ভালোবাসা না থাকে, সম্মান না থাকে, এটা আসলে জাহান্নামের টুকরা ছাড়া আর কিছুই বাকি থাকে না। তো যদি সম্পর্কটা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে ওয়াইফের প্রতি ভালোবাসাও নাই, সম্মানও নাই, বাসায় আসলে আপনি সুখও খুঁজে পান না, বাট সন্তানের দিকে তাকিয়ে আপনারা অ্যাডজাস্ট করার ট্রাই করছেন, কিন্তু মাথায় রাখবেন যদি সন্তান থাকা অবস্থায় আপনার ওয়াইফের প্রতি আপনার সম্মান না থাকে, সারাদিন মারামারি, কাটাকাটি, ঝামেলা, চিল্লাফাল্লা, যে সন্তানের জন্য সংসারটা টিকিয়ে রেখেছেন, দেখবেন সেই সন্তানটা এই সংসারে থেকে মানুষ না অমানুষ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনারা সব কিছুর পরে দুইজন মিলে সিদ্ধান্ত নিয়ে আলাদা গিয়ে থাকতে পারেন, তাহলে এমন হতে পারে একসঙ্গে থেকে সন্তান যেই মানসিক চাপের শিকার হতো, সেই সন্তানটা মানসিক শান্তিতে বসবাস করতে পারে, বড় হতে পারে, সুস্থ জীবন যাপন করতে পারে, একটা সন্তান ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে অবশ্যই বুঝবেন তালাক দেওয়ার পূর্বে যে আপনার ওয়াইফের চরিত্রগত দিকটা ভালো আছে কিনা, আপনার ওয়াইফকে বিশ্বাস করা যায় কিনা, আপনার ওয়াইফকে বারবার বোঝাবার পরে সে আসলে আপনার আনুগত্যশীল হয়ে গেছে কিনা, আপনার ওয়াইফ আগে পর্দা করতো না, বারবার বলে এখন পর্দা করছে কিনা, আপনার ওয়াইফ আগে বেদিন ছিল, বারবার বুঝিয়ে এখন সে দিনের পথে ফিরে আসছে কিনা, আপনার ওয়াইফকে দেখে আপনার মনের প্রশান্তি মিলে কিনা, আপনাদের লাইফটা কোনো মতে অ্যাডজাস্ট করা যায় কিনা। যখন দেখবেন যে না, সব চেষ্টা ব্যর্থ, সব সালিশ ব্যর্থ, বিশ্বাস নেই, ভরসা নেই, সংসার মানে আযাব, বউ মানে আযাব, দেখলেই মানসিক জ্বালার জ্বালা, যন্ত্রণা, জুলুম, মারামারি, কাটাকাটি, অসম্মান, অপমান, সংসার মানেই জাহান্নাম, তখন ভেবে দেখবেন যে এই সংসারটা আসলেই রাখা যায় কিনা। তখন আপনি ফাইনালি সিদ্ধান্ত নেবেন, কোনোভাবেই তাড়াহুড়ো করে ইচ্ছা হয়েছে ঠাস করে তালাক দিয়ে দিবেন তা নয়। ওয়াইফকে মায়ের বাসায় পাঠিয়ে দেন বা যে কোনো একটা স্টেপে আসেন, কিন্তু হুট করে সিদ্ধান্ত নিলে আজীবন আপনি পস্তাতে পারেন। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। একজন নারী যদি তার সম্মানকে রক্ষা করতে চায়, তাকে 3টা বিষয় মাস্ট মেনে চলতে হবে। এই 3টা বিষয়ের কোনো একটা বিষয়ে যদি নারী আপোষ করে ফেলে, ভুল করে ফেলে, তার সম্মান সমাজের চোখে 2 পয়সাও আর বাকি থাকবে না। যেই নারী তার সম্মান রক্ষা করতে চায়, প্রিয় বোন আমার, প্লিজ লিসেন টু দিস লেকচার উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন অ্যান্ড ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট শুনবেন। এই 3টা বিষয় মানতে পারলে আপনার সম্মান আকাশচুম্বী করবে একজন, তিনি কে? নাম্বার 1, if you want to protect your worth and status,
প্লিজ নেভার মেক ইউর সেলফ চিপ ইন এনি ওয়ানস আইস। নিজেকে সস্তা করতে যাবেন না। কেউ নাম্বার চাইলেই নাম্বার দিয়ে দেয়, কেউ অ্যাকাউন্ট চাইলে অ্যাকাউন্ট নাম দিয়ে দেয়, কেউ কিছু বললেই পটে যায়। এরকম অনেক নারী সমাজে আছে না নাই? তারা ভাবে পটে গেলেই তো হয়ে গেল, খুশি হয়ে যাবে। না, যেই নারী সহজেই পটে যায়, যে নারী সহজে ইজ্জত বিলীন করে দেয়, যে নারীর কাছে তার সতীত্বের মূল্য নেই, সেলফ রেসপেক্টের মূল্য নেই, দেখবেন দিন শেষে কোনো পুরুষ, সমাজের কোনো মানুষ তাকে 2 পয়সাও মূল্যায়ন করতে চায় না। ঠিক কিনা বলেন? পুরুষের নেচারটা হচ্ছে, পুরুষ যা খুব সহজে পেয়ে যায়, পুরুষ তার মূল্য বুঝতে চায় না। কিন্তু যেটা অর্জন করতে পুরুষকে স্ট্রাগল করতে হয়, লম্বা সময় অপেক্ষা করতে হয়, লম্বা সময় স্ট্রাগল করতে হয়, অনেক সাধনার পরে পুরুষ যা পেয়ে যায় তার মূল্যায়ন পুরুষ করতে চায়। বাট সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া, এফর্ট ছাড়া, কোনো রকম স্ট্রাগল ছাড়া সহজে যা পুরুষ পায়, দেখবেন পুরুষ এটা পাওয়ার পরে 2 পয়সা কোনো মূল্যায়ন করতেই চায় না। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য নেচার অফ আ ম্যান। এটাই হচ্ছে একজন পুরুষের আসল নেচার। এর জন্য প্রিয় বউরা আমার, না বলা শেখেন। এবং নারীর মাঝেই আল্লাহ তাআলা না বলার সেই পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যা পুরুষের মাঝে নাই। পুরুষের মাঝে অনেক কম আছে এই ক্ষমতা। পুরুষের মাঝে বলতে গেলে ক্ষমতার পার্সেন্ট 10%, আর নারীর মাঝে রয়েছে প্রায় 90 থেকে 95%। একজন নারী রাস্তা দিয়ে হাঁটতেছে, তো যদি কোনো পুরুষ সে বলে আপু আপনার নাম্বারটা হবে, দেখবেন একজন মেয়ে সরাসরি মুখের উপরে বলবে না, হবে না। আপনি কে, কই থেকে আসে, নাম্বার কেন আপনাকে দেওয়া লাগবে আমার, কে আপনি? নারী বলতে পারবে না। কিন্তু একজন পুরুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, কোনো নারী যদি এসে বলে ভাইয়া নাম্বারটা হবে আপনার প্লিজ, দেখবেন কোনো প্রশ্ন করার আগে নাম্বার দিয়ে দিবে, কারণ পুরুষ না বলতে পারে না। পুরুষের মাঝে গুণটাই আসলে নাই। তো যতক্ষণ পর্যন্ত একজন নারী না বলতে পারে, যতক্ষণ পর্যন্ত নারী তার ব্যক্তিত্ব ধরে রাখতে পারে, সমাজের চোখে, পুরুষের চোখে তার সম্মানটা আরও বেড়ে যায়। আর যেই নারী সস্তা হয়ে যায়, দেখবেন এ না বিয়ে করে টিকতে পারে, না কোথাও হারামে গিয়ে টিকতে পারে। এর সঙ্গে কেউ আজীবন থাকতেও চায় না, কারণ আজীবন থাকতে চাইলে নিজের সেলফ রেসপেক্ট শো করতে হয়। আত্মসম্মান বোধের সঙ্গে কোনো স্যাক্রিফাইস চলবে না। আরে যেখানে ভালোবাসতে গেলে আমাকে আত্মসম্মান বোধ বিসর্জন দিতে হবে, এটা কোনো ভালোবাসা হিসেবে মানতেই আমি রাজি না। ঠিক কিনা বলেন? সো মাই ডিয়ার সিস্টার্স, নেভার মেক ইউর সেলফ চিপ ইন এনি ওয়ানস আইস ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইউর স্ট্যাটাস। যদি সম্মান বাকি রাখতে চান, সহজেই সস্তা হয়ে যাবেন না। সস্তা মানে কি? আমি বলতে চাচ্ছি সহজেই পটে যাবেন না। কেউ কিছু বললে সব দিয়ে দিবেন না। স্ট্যাটাস বাকি রাখবেন, সম্মান বাকি রাখবেন। যে ইজ্জত, সতীত্ব একমাত্র আপনার স্বামী পাবে, পরপুরুষ পাবে না। আল্লাহ বোনদেরকে প্রথম পয়েন্টটা বোঝার তৌফিক দান করুন। পড়া আমিন। 2 নাম্বার, if you want to protect your status, my sisters, this is the best tips, best suggestion that I'm going to share with you today. And the suggestion is, never ever choose someone who wants to only use you. You have to choose someone who wants to marry you, who wants to live with you. আপনি আপনার জীবনে এমন কোনো পুরুষকে চুজ করবেন না যে জাস্ট আপনাকে ইউজ করতে চায়, যে জাস্ট আপনাকে ব্যবহার করতে চায়, আপনার ইজ্জতে আঘাত করতে চায়। এমন পুরুষকে বিয়ে করতে গেলে, এমন পুরুষের পাল্লায় পড়তে গেলে, এমন পুরুষকে যদি আপনি আপনার জীবনে বয়ফ্রেন্ড হিসেবে জায়গা দেন, বিশ্বাস করেন এ আপনাকে আজীবন ইউজ করবে, কিন্তু আপনাকে কখনো প্রকৃত সম্মান দিতে পারবে না। ঠিক কিনা বলেন? বিয়ের জন্য চুজ করবেন তাকে যার ভেতরে সততা আছে, যার ভেতরে দায়িত্ব নেওয়ার মতো শক্তি আছে, যার ভেতরে সততার মতো পবিত্রতা আছে, যার ভেতরে একজন নারীর প্রতি আসক্ত হয়ে থাকার মতো গুণটা আছে। এমন কোনো পুরুষের পাল্লায় পড়বেন না যে আপনাকে বিয়ে করতে চায় না, জাস্ট ইউজ করতে চায়। যে পুরুষটা আপনার সঙ্গে অন্যায়ের কাজ করতে চায়, কিন্তু যখন তাকে বলবেন যে যা করতে চাও বিয়ে করে করো, সে বিয়ে করতে চায় না, বুঝবেন যে এর দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। যে পুরুষ আপনাকে বিয়ে করতে চায় সে আপনাকে ইউজ করতে আসবে না, সে আপনাকে বছরের পরে বছর ঘোরাবে না। যে আপনাকে বিয়ে করতে চায় সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে মন থেকে চায়, এবং যে আসলে আপনাকে মন থেকে চায় সে হারামে থাকতে চায় না, সে সবসময় হালালে এসে পুরো জীবনটা আপনার সঙ্গে কাটাতে চায়। ঠিক কিনা বলেন? সো নেভার চুজ এনিওয়ান হু ওয়ান্টস টু ইউজ ইউ।
এমন কাউকে জীবনে চুজ করবেন না যে আপনাকে ব্যবহার করতে চায়, আসল সম্মানটা দিতে চায় না। ইউ মাস্ট চুজ সামওয়ান হু ওয়ান্টস টু ম্যারি ইউ, যে আপনাকে বিয়ে করতে চায়, আজীবন থাকতে চায়, ফর এভার আপনার লাইফ পার্টনার হতে চায়। সততা আছে, পবিত্রতা আছে, সেলফ রেসপেক্ট আছে, অনেস্টি আছে, ক্যারেক্টার ভালো, নামাজ কালাম পড়ে, আল্লাহর দিন মেনে চলে, এমন কাউকে বিয়ে করবেন, এমন কাউকেই চুজ করবেন। তবে আপনার জীবনে সম্মান দিবে একজন, তিনি কে? 3 নাম্বার, প্রিয় বোন আমার, ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইউর স্ট্যাটাস দেন ইউ মাস্ট বি এডুকেটেড, ইউ মাস্ট বি স্কিলড অ্যাবাউট সামথিং। আপনি যে কোনো একটা বিষয়ে স্কিল, দক্ষতা অর্জন করবেন, যে কোনো একটা বিষয়ে আপনি নলেজ রাখবেন মাস্ট, অথবা আপনি পরিপূর্ণ শিক্ষিতা একজন নারী হবেন। বিশ্বাস করেন আমার কথা, আপনি যদি স্কিল না হন, যোগ্যতা সম্পন্ন না হন, যদি আপনার কোনো দক্ষতা না থাকে, কয়েকটা অপশন হতে পারে। হয়তো আপনার স্বামী আপনাকে রেখে মারা গেল, আপনি বিধবা হয়ে গেলেন, বাপ মায়ের বাসায় যাবেন, তারা নিজেরাই খেয়ে পড়ে বাঁচে কোনো মতে, আপনাকে খাওয়াবে কি? আপনি অভাবে পড়ে যাবেন, আপনি অসহায় হয়ে যাবেন, এবং অভাব মানুষের স্বভাবকে নষ্ট করে দেয়। 2 নাম্বার, আপনার স্বামী মারা যায়নি, বাট আপনাকে ডিভোর্সও দিতে পারে, আপনাকে ঘাট ধাক্কা দিয়ে যখন আপনার স্বামী বের করে দিবে, যদি আপনি স্কিলড হন, এডুকেটেড হন, হতে পারে কারো কাছে আপনার হাত পাততে হবে না, আপনি নিজেই কিছু করে খেতে পারবেন। 3 নাম্বার, আপনার স্বামীর সঙ্গে ডিভোর্সও হয় নাই, আপনার স্বামীর সঙ্গে আপনার এমন অবস্থা হয় নাই যে আপনার স্বামী মারা গেছে, কিন্তু এমন একটা সিচুয়েশনে আপনি আসছেন যে আপনার স্বামী আপনাকে দেখতে চায় না, আপনার স্বামী আপনাকে খাওয়াইতে চায় না, আবার তালাকও দেয় না। এমন একটা অবস্থান যখন আপনার স্বামীর উপরে ডিপেন্ডেবল হওয়াটা আপনার জন্য আত্মসম্মান বোধের ব্যাপার। তো যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনার স্কিল থাকে, এই অবস্থায় কিন্তু আপনি অ্যাকশন নিতে পারবেন, নিজে কিছু করে খেতে পারবেন। নিজের সম্মান তখন বাকি থাকে যখন কেউ কারো উপরে নির্ভরশীল না হয়, যখনই আপনি কেউ আপনাকে নিতে চাচ্ছে না তবুও তার উপরে নির্ভরশীল হবেন, তখনই আপনার সম্মান গেছে মনে করেন। এই জন্য প্রিয় বোন আমার, স্বামী মরতে পারে, স্বামী ডিভোর্স দিতে পারে, ঝামেলা হতে পারে, সন্তানও মারা যেতে পারে, কিন্তু একজন নারী যদি উদ্যোক্তা হয়, তার ভিতরে সেন্স থাকে, স্কিল থাকে, এডুকেশন থাকে, সে যদি এডুকেটেড হয়, যেমনভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবার বিশাল বিজনেসের সাম্রাজ্য তিনি একা সামলেছেন। বাবার মৃত্যুর পরে তিনি ডিভোর্সে ছিলেন, তবুও তিনি একাই সামলেছেন পুরো বিশাল ব্যবসা, কারণ তার ভিতরে সে স্কিলটা ছিল, বিজনেস ম্যানেজমেন্ট তিনি জানতেন, সে দক্ষতা তার ভেতরে ছিল, তাই তিনি মেনটেন করতে পেরেছেন। তো আপনি দক্ষতা অর্জন করবেন এই জন্য নয় যে আপনি স্বামীর বিরুদ্ধাচারণ করবেন। আমি প্রত্যেকটা বোনকে লাস্ট একটা মেসেজ দিচ্ছি, প্রিয় বোন, আপনি বড় শিক্ষিতা হবেন, কিন্তু শিক্ষিতা এই জন্য হবেন না যে আপনি আপনার স্বামীর বিরুদ্ধাচারণ করবেন। আপনি যে কোনো একটা বিষয়ে খুব ভালো স্কিলড হবেন, আপনার দক্ষতা হাই লেভেলের হবে এবং আপনি শিখবেন, তবে শেখার উদ্দেশ্য এটা হবে না যে আমি আমার স্বামীর আদেশের বাইরে গিয়ে যা মন চায় তাই করব। আপনি বিজনেস ম্যানেজমেন্ট জানবেন, বিজনেস কেমনে করতে হয় তা জানবেন, সেলাই শিখবেন, অনলাইন বিজনেস শিখবেন, আপনি সব শিখবেন, মার্কেটিং শিখবেন, আপনি সব বুঝবেন, জানবেন, শিখবেন, স্কিলড হবেন। আপনার উদ্দেশ্য এটা হবে না যে আমি আমার ইচ্ছা মতো চলবো, বরং আপনি শিখবেন এই জন্য যদি আমার স্বামী মারা যায় আমি যেন কিছু করতে পারি, যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয় আমি যেন কারো কাছে গিয়ে হাত পাততে না হয়, কারো কাছে হাত পাতলেই আমার সম্মান শেষ। আর যতক্ষণ পর্যন্ত আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হব, যতক্ষণ পর্যন্ত আমি নিজের বাইরের উপরে দাঁড়াতে না পারবো, এই সমাজে আমার কোনো সম্মান থাকবে না। অতএব আপনার নিয়ত থাকবে স্পষ্ট যে আমি সংসারই করতে চাই, আমি স্বামীর আন্ডারেই চলতে চাই, স্বামী যেমনে বলবে তেমনেই শুনতে চাই, স্বামী যেমনে খরচ দিবে তেমনেই চলতে চাই। বাট যদি কখনো পরিস্থিতি খারাপ হয়ে যায়, আমার যেন কারো পায়ে ধরতে না হয়, যেন আমি নিজে কিছু করে খেতে পারি, করতে পারি হালালভাবে, আল্লাহ আমাকে সেই শক্তি যেন দেয়, তাই আমি শিখতেছি। যদি এই নিয়ত থাকে, আপনার সম্মানও আল্লাহ বাড়ায় দিবে, আপনার রিজিকেও বরকত দিবে একজন, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে 3টা বিষয় মেনে চলার তৌফিক দান করুন, পড়া আমিন। স্ত্রীর এমন কিছু অন্যায় আছে, স্বামী সব অন্যায় মাফ করতে পারলেও এই অন্যায়গুলো স্বামী তার জীবনে কখনোই মাফ করতে পারে না। এমন কিছু অন্যায়, যে অন্যায় চোখে আসার পরে সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, স্বামীর কাছে আর মেয়েটা ভালোবাসা জীবনেও খুঁজে পায় না।
প্রত্যেকটা নারীকে বলবো, প্রত্যেকটা মা বোনকে বলবো, প্রিয় বোন আমার, প্রিয় মা আমার, প্লিজ যতদিন বেঁচে আছেন এমন কোনো অন্যায়ের ধারে কাছে ভুলেও যাবেন না। এবং সে অন্যায়গুলো আমি বলছি, আশা রাখবো প্রত্যেকটা মা বোন এই অন্যায় থেকে আজীবন বেঁচে থাকবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়ে না আমিন। প্রথম অন্যায়, একজন স্বামী তার স্ত্রীর সব অন্যায় মাফ করতে পারে, বাট স্ত্রী যদি বেঈমান হয়, নিমক হারাম হয়, বাটপার হয়, চিটার হয়, বিশ্বাসঘাতক হয়, বিশ্বাস করেন স্বামী সব মাফ করতে পারলেও ওয়াইফের বেঈমানি স্বামী মাফ করতে পারে না। এটা এমন একটা অন্যায়, এটা স্বামীর মনকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এমনভাবে ভেঙে দেয় স্বামী এখানে আর কখনো অ্যাডজাস্ট করতে পারে না। স্বামী তার বউকে দেখলে আর কোনো দিন মানসিক প্রশান্তি খুঁজে পায় না, ভালোবাসা খুঁজে পায় না। ইভেন এটা এমন একটা অন্যায় যে অন্যায়টা একটা পবিত্র সম্পর্ক, একটা ঘনিষ্ঠ সম্পর্ক, একটা জান্নাতি সম্পর্ককে আজীবনের জন্য ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঠিক কিনা বলেন? আপনার স্বামীর সঙ্গে চিট করবেন না, বেঈমানি করবেন না, বিশ্বাস নিয়ে খেলবেন না। আপনার স্বামী আপনাকে বড্ড বিশ্বাস করে। বিশ্বাস করেন, একজন পুরুষ তাকেই ওয়াইফ হিসেবে জায়গা দেয়, যাকে সে পৃথিবীর সবচেয়ে আলাদা মনে করে, যাকে সে সবচেয়ে ভিন্ন মনে করে, যাকে সে সবার চাইতে এক্সেপশনাল মনে করে, যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, যাকে সে মন থেকে ভালোবাসতে পারে, যাকে সে ফিল করতে পারে। তো হাজব্যান্ড যখন একজন নারীকে এত ভালোবেসে জীবনে জায়গা দেয়, এত আগলে রাখে, এত ভালোবাসে, এত যত্ন করে, এবং দিন শেষে দেখতে পায় যেটা একটা বেঈমান, চিটার, বাটপার, বিশ্বাসঘাতক, নিমক হারাম, বিশ্বাস করেন এটা দেখার পরে কোনো স্বামী তার ওয়াইফকে আর কখনো যত্নও করতে পারে না, মায়াও করতে পারে না, ভালোবাসতেও পারে না, এবং একই ছাদের নিচে আর বসবাসও করতে পারে না। ঠিক কিনা বলেন? প্লিজ ডোন্ট চিট উইথ ইউর হাজব্যান্ড। হাজব্যান্ডের সঙ্গে বেঈমানি করবেন না, বিশ্বাস নিয়ে খেলবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বিশ্বাসযোগ্য হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। কারণ বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস, দেয়ালে দাগ লাগলে আবার রং করলে মুছে যায়, কাগজ ছিঁড়ে গেলে আবার আঠা দিয়ে জোড়া দেওয়া যায়, ইভেন রেল লাইনে যদি কোনো ফাটল লাগে ওইটাও ঠিক করা যায়। কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস, এটা যদি একবার ভেঙে যায় এটাকে আর কখনো আগের মতো জোড়া দেওয়া যায় না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে বিশ্বাস নিয়ে খেলবেন না, বিশ্বাসে আঘাত করবেন না। যতদিন বেঁচে আছেন, যতদিন আপনি সংসার করছেন, আপনার হাজব্যান্ড যেন বুক ফুলিয়ে বলতে পারে পুরো পৃথিবীকে অবিশ্বাস হলেও আমার একটা মানুষকে বিশ্বাস হয়, এবং সে মানুষটাই হচ্ছে আমার বউ, ওইটাই আমার জান, ওইটাই আমার ভালোবাসা। ঠিক কিনা বলেন? এক নাম্বার, বিশ্বাস নিয়ে খেলবেন না, এটা স্বামী আপনাকে কখনো মাফ করতে পারবে না। নাম্বার 2, স্বামী থাকা অবস্থায় অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়বেন না। আপনার স্বামী যদি কখনো দেখে আপনি পরকীয়ায় জড়িত আছেন এবং তাও যদি প্রমাণ চলে আসে, স্ক্রিনশট হতে পারে, মেসেজ হতে পারে, ছবি হতে পারে, অডিও রেকর্ড হতে পারে, স্বামীর সামনে আসলো মানে আপনি শেষ, সংসার শেষ, সুখ শেষ। যদিও বা পরকীয়া ধরার পরেও আপনার স্বামী আপনার সঙ্গে থাকে বাচ্চার দিকে তাকিয়ে, আপনি লিখে রাখেন, আপনি সুখ পাবেন না, আপনি সম্মান পাবেন না, আপনি আগের মতো শান্তিটা খুঁজে পাবেন না। এবং প্রত্যেকটা নারীকে আমি প্লিজ মেহেরবানি করে সবাইকে আমি আবদার করব, অনুরোধ করব, মেহেরবানি করে বোঝার ট্রাই করেন। একজন ডিভোর্সি মেয়েকে, একজন বিবাহিতা মেয়েকে কখনো কোনো পুরুষ মন থেকে ভালোবাসে না। তার ভালোবাসার পেছনে একটাই স্বার্থ, সে আপনাকে শারীরিকভাবে ভোগ করতে চায়, কিন্তু সে আপনাকে তার জীবনে স্ত্রী হিসেবে কখনো জায়গা দিতে চায় না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, পুকুরে গোসল কিন্তু সবাই করে, কিন্তু পুকুরের পানি সবাই পান করে না। ঠিক বিবাহিতা মেয়ের সঙ্গে প্রেম সবাই করে, ঘুরতে নিয়ে সবাই যায়, কিন্তু বিবাহিতা মেয়েকে কখনো কেউ
বিয়ে করতে চায় না, কিন্তু বিবাহিতা মেয়েরা এটা না বুঝে স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষে আসক্ত হয়ে যায়। সে বলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, আমাকে যত্ন করে না। সেই মেয়েদেরকে বলো, প্রিয় বোন আমার শোনেন, স্বামী বাদ দিয়ে যত পুরুষ আপনাকে আলগা পীড়িত দেখায়, আলগা ভালোবাসা দেখায়, আপনাকে অতিরিক্ত যত্ন দেখায়, আপনাকে স্বাধীনভাবে চলতে দিবে এটার মোটিভেশন দেয়, বিশ্বাস করেন দিন শেষে এরা সব বাটপার, সব বেঈমান। আসল ভালোবাসার মানুষ তো আপনার স্বামী, কারণ সেই আপনাকে তার ঘরে জায়গা দিয়েছে, ঠিক কিনা বলেন? ঘরে জায়গা সবাই দেয় না, একসঙ্গে সবাই থাকে না, দায়িত্ব সবাই নিতে চায় না, ভোগ করতে সবাই চায়। দায়িত্ব, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, দ্যাটস আ ডিফারেন্ট রেসপন্সিবিলিটি, এটা সবাই নিতে চায় না। অতএব আপনার স্বামী আপনার আপন, দুনিয়ার কোনো পুরুষ আপনার আপন নয়। স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, পরপুরুষের সঙ্গে মেসেজ করা তো দূরের কথা, আপনি কখনো কল্পনাতেও আনতে পারবেন না, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে পরকীয়ার অন্যায় স্বামীর সাথে করতে যাবেন না। স্বামী যেন এই অন্যায় কখনো আপনার সামনে ধরতে না পারে, আপনাকে এত বড় অন্যায়ের সঙ্গে লিপ্ত না দেখে আপনি তওবা করে ভালো হয়ে যান। যদি কখনো না করে থাকেন, আজীবনেও করবেন না, নিয়াতটা স্ট্রং করে ফেলেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। 3 নাম্বার, একজন স্বামী তার স্ত্রীর সব অন্যায় মাফ করতে পারে, বাট যখন স্ত্রী বারবার অবাধ্য হয়, স্বামী এটা আর মাফ করতে পারে না। একবার অবাধ্য হওয়া ভেরি ইজি, হতেই পারে, মানুষ না বুঝে একটা ভুল করতে পারে নাকি পারে না, এটা হতেই পারে, এটা কোনো আহামরি অন্যায় নয়। কিন্তু যদি বারবার অবাধ্য হয়, বারবার নিষেধ, বারবার সেটা করছে, বারবার মানা করা হয়েছে তাও সে করছে, একটা পর্যায়ে গিয়ে স্বামীর দেয়ালে পিঠ থেকে যায়। স্বামী তখন ডিভোর্সের সিদ্ধান্তে আসতে বাধ্য হয়ে যায়। স্বামীর অবাধ্য হবেন না, স্বামী যা বলবে তাই রাইট, স্বামী যা বলবে তাই মানবেন। স্বামী যদি বলে দিস ইজ ইউর এরিয়া, ইউ উইল নেভার ক্রস দিস এরিয়া, এটাই আপনার এরিয়া, এখান থেকে আপনি ক্রস করতে পারবেন না। ইভেন আপনার চিন্তা হবে এরকম, শরীয়ত সম্মত আমার স্বামী আমাকে যে আদেশ দিবে, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমি কখনো আমার স্বামীর আদেশের বাইরে গিয়ে তার বিরুদ্ধাচারণ করতে পারবো না, ঠিক কিনা বলেন? দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড, দ্যাট শুড বি ইউর মাইন্ডসেট। এরকম চিন্তা যদি প্রত্যেকটা মেয়ের হয়, ভাবেন তো, যে প্রত্যেকটা মেয়ের চিন্তা এরকম যে আমি আমার স্বামীর আদেশের বাহিরে চলবো না, আমার স্বামী যা অপছন্দ করে তা আমি করব না, আমার স্বামীর সঙ্গে আমি বেইমানি করব না, আমার স্বামীর সঙ্গে আমি বিশ্বাস নিয়ে খেলবো না, আমার স্বামী থাকতে আমি কোনো পুরুষ সঙ্গে সম্পর্কে যাব না, স্বামী যা বলবে তাই করব। স্বামী যদি বলে ইয়েস, আমি বলবো ইয়েস, স্বামী যদি বলে না, আমি বলবো না। আরে এরকম বউরা যদি হয়ে যায়, স্বামী যদি মানুষের বাচ্চা হয়, ওই স্বামী এই নারীকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাবে না, ঠিক কিনা বলেন? শর্ত হচ্ছে ওইটা মানুষের বাচ্চা হওয়া লাগবে। যদি অমানুষ হয়, বউ যতই ভালো হোক ওইটা পরকীয়া করবেই। এরকম স্বামী আছে না, যে বউ অনেক ভালো কিন্তু ওর চরিত্র খারাপ, ওর একটা দিয়ে হয় না, ওর খালি 12 ঘাটে পানি খাওয়াই লাগবে। বউ কিন্তু ভালো, ওর পরে কিন্তু চরিত্র ভালো, কথাও ভালো, ইজ্জত আছে, সম্মান আছে, ভালো পরিবারের মেয়ে, 5 ওয়াক্ত নামাজি মেয়ে, কিন্তু ভাল লাগে না কারণ ওর নিজের চরিত্র ভালো না। এই জন্য প্রিয় বোন আমার, মেহেরবানি করে স্বামীর অবাধ্য হতে যাবেন না। হ্যাঁ, 1-2 বার ভুল হয়ে গেলে মাফ চান, কিন্তু বারবার ক্রস করবেন না, বারবার অন্যায় করবেন না। একটা সময় গিয়ে এটা এমন একটা চরম লেভেলে যাবে যেটা তালাক পর্যন্ত গড়াতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বাদ দিয়ে কারো সামনে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমার স্বামীর সামনে সেজদা দাও, তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে লুটিয়ে পড়ো। তাহলে বোঝেন তো স্বামীর সম্মান কত বড়, স্বামীর ইজ্জত কত বড়। একবার কল্পনা করেন তো প্রিয় ভাইয়েরা আমার। আর আপনি সেই স্বামীর অমান্য করেন, সেই স্বামীর অবাধ্য হয়ে যান, যেই স্বামীর খান, যে স্বামীর পড়েন, যে স্বামীর দেওয়া বাসায় থাকেন, যে স্বামীর দেওয়া জামা আপনি পরিধান করেন, যে স্বামীর কাছে আপনি সম্মান নিয়ে বেঁচে আছেন, ওই স্বামীর সঙ্গে যদি আপনি অবাধ্যতা হন, অবাধ্য হয়ে যান, বিশ্বাস করেন আপনার জীবনে কপালে অসম্মান ছাড়া, বেইজ্জতি ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? স্বামীর অবাধ্য হবেন না। ওবে ইউর হাজব্যান্ড ইন হোয়াট ইজ রাইট। শরীয়ত সম্মত আপনার স্বামী আপনাকে যে আদেশ দিবে তা মানার চেষ্টা সর্বোচ্চ করবেন। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। 4 নাম্বার, একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে,
বাট স্ত্রী যদি কখনো স্বামীর উপরে জেনে বুঝে মিথ্যা ব্লেম করে, অপবাদ চাপায় দেয়, মিথ্যা বলে, এটা স্বামীর মাথায় বসে যায়। স্বামী কিন্তু বুঝে ফেলে যে এইটা ভালো মেয়ে না। ভালো মেয়েরা কখনো নিজের চরিত্র থাকতে স্বামীর উপরে মিথ্যা অপবাদ দিতে পারে না। আচ্ছা, মনে করেন আপনার ওয়াইফ আপনাকে মিথ্যা অপবাদ দিল এবং আপনি জানেন এইটা মিথ্যা, আপনার ওয়াইফও জানে এইটা মিথ্যা, কিন্তু যখন আপনার ওয়াইফ এই অপবাদটা জেনে বুঝে দিল, আপনি কি আর কখনো আপনার বউকে মন থেকে ভালোবাসতে পারবেন? পারবেন না। কারণ কি? কারণ আপনার ওয়াইফ আপনাকে জেনে বুঝে মিথ্যা ব্লেম করেছে, জেনে বুঝে তার চরিত্র ঢাকতে আপনার বউ আপনাকে অসম্মানিত করেছে, আপনাকে ছোট করতে চেয়েছে। এবং বিশ্বাস রাখেন, যেই মেয়েরা নিজেদের চরিত্র ঢাকার জন্য স্বামীর উপরে মিথ্যা অপবাদ চাপায় দেয়, দিন শেষে স্বামীর সম্মান আকাশচুম্বী হয়ে যায়। ওই মেয়েটাই পুরো ঘাটে ঘাটে বেইজ্জতি হয়ে ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? ডোন্ট ব্লেম অন ইউর হাজব্যান্ড। স্বামীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে যাবেন না। অনেকে দেখবেন যে মনে করেন ডিভোর্স হয়ে যাবে, ইচ্ছা মতো বলতেছে যে আমার স্বামী আমার কাছে শিখায় দেয়, মা শিখায় দেয়, বল যে তোর স্বামী তোর কাছে যৌতুক চেয়েছে, তুই কোর্টে গিয়ে বলবি তোর স্বামী তোকে সবসময় মেরেছে, কেটেছে। মিথ্যা, সব মিথ্যা। কারণ কি? স্বামীকে সে ছোট করতে চায়। ইভেন আইনমন্ত্রী নিজে বলতেছে যে এই মামলাগুলো যে দেওয়া হয় ডিভোর্সের আগে বা ডিভোর্সের পরপর বা ডিভোর্স চলাকালীন সময় যত মামলা হয় তার 99% মামলাই হয় মিথ্যা মামলা। তাহলে স্বামী যখন দেখে ওয়াইফ মিথ্যা মামলা করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা বলছে, চরম মিথ্যাবাদী সে, স্বামী সব মাফ করতে পারে, বাট এই বিষয়গুলো স্বামী মাফ করতে পারে না। সর্বশেষ বলবো, স্বামী আর একটা বিষয় মাফ করতে পারে না। স্বামী যখন দেখে আপনাকে সে পবিত্র মনে করে নিয়ে এসেছে, কিন্তু আপনি অনেক কলঙ্কিত, আপনার সঙ্গে অনেক পুরুষের অবৈধ সম্পর্ক, ফিজিক্যাল সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল। বিশ্বাস করেন, এইটা যখন স্বামী জানতে পারে, তার ওই পবিত্র অনুভূতি নষ্ট যে হয়ে গেল, এটা আর কখনো ফিরে আসে না। ওই যে ভালোবাসার লেভেলটা ছিল, ওইটা যে জিরো হয়ে গেল, এইটা আর কখনো ফিরে আসে না। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, আপনার কলঙ্ক যেন আপনার স্বামীর সামনে কখনো ফিরে না আসে, কখনো তার সামনে প্রকাশিত না হয়ে যায়। আজকালকার মেয়েরা এত বোকা, এত গর্ধব, এত গাধা, অন্যায় করে তার প্রমাণ রেখে দেয়, অন্যায় করে তার ভিডিও ধারণ করে রেখে দেয়, কিন্তু সে বোঝে না যে এই ভিডিও, এই অডিও, এই ছবি একটা সময় গিয়ে আমার সোনার সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ঠিক কিনা বলেন? অন্যায় করা এক অন্যায়, এবং অন্যায়ের প্রমাণ রাখা আরো বিশাল বড় অন্যায়। আপনি অন্যায় করলেন, আল্লাহ দেখলো, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, বাট মানুষ যখন দেখবে আপনি এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন, মানুষ আপনাকে মাফ করবে না। সারা জীবন আপনি জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। এই জন্য প্রিয় বোন আমার, স্বামীর বিশ্বাস নিয়ে খেলবেন না, পরকীয়া করবেন না, স্বামীর উপরে মিথ্যা কোনো ব্লেম দিবেন না, স্বামীর অবাধ্য হবেন না, নিজের জীবনের কোনো কলঙ্ক স্বামীর সামনে আসতে দিবেন না। স্বামীকে পাওয়ার পরে পুরো জীবনটা সেফলি চলবেন, ইজ্জত বাঁচিয়ে চলবেন, সম্মান বাঁচিয়ে চলবেন, বাধ্য হয়ে চলবেন, দোয়া করবেন, সবর ধারণ করবেন। আপনার পুরো জীবনটাকে সুখময় করবে একজন, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুন। আমিন।